হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আর তোজো খুব ভালো আছি। তা এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বসূচি। আমার বিয়ে হয়ে গেছে 3 বছর হয়ে গেল এই জানুয়ারি মাসে। তো এই দেখো, এতদিন মা যত্ন করে রেখেছিল, এটার অবস্থা দেখো। এই শঙ্খটা ওখানটা লাগানো ছিল, পেছনে এই যে এটা দেখছো, এটাও ওখানে লাগানো ছিল। প্লাস দুটো প্লাস্টিকের শাঁখাপোলা ছিল, দিয়েছে 12টা বাজিয়ে। এ দেখো, এটার মাথাটা কোনটা বলো তো? এই যে এটার মাথা, দেখেছো? প্রজাপতি খুলে দিয়েছে। হ্যাঁ, কিছু নেই আর ওর মধ্যে। তা এইটাই হচ্ছে এখন ওকে পটিয়ে পাটিয়ে রাখার জিনিস হয়েছে। এটা মা অনেক যত্ন করে রেখে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারিনি। দেখো কি অবস্থা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এই এখন কটা বাজে? এখন বাজে 2:30। ও স্নান করে খেয়ে কলা খেয়েছিল, স্নান করার আগে খেয়েছে। তারপর কলা খেয়ে ঘুমিয়ে পড়েছিল, স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল। তা ওকে খাওয়াতে পারিনি, কারণ তাকাতে পারছে না কি খাওয়াবো। তাই যে উঠলো, এখন ওকে আমি খাওয়াবো। আজকে হয়েছে সয়াবিনের তরকারি, সেই দিয়েই ভাত খাওয়াবো। আজকে ওর জন্য খিচুড়ি করিনি। তো চলো, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, সাথে থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বলো হ্যালো। কেমন আছো? সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি এখন ভাতু খাবো। বলো, আমি এখন ভাতু খাবো। বলো বলো, ভাতু খাবো। বলো বলো। কি দেখছিস? বলো টাটা। টাটা করে দাও, টাটা হইলিব। এখন অনেক কায়দা করবে, তো আমি এখন আগে ওর খাবারটা রেডি করে নিই, তারপর আসছি। শিখে গেছে। এই যে এই নাম, বাবা পড়ে ঠরে যাবি, ভয়ও লাগে সত্যি। এই শুরু হলো গুন্ডামি। আর ঘুমাবে না, রাত্রি 10:30টার সময় আবার গিয়ে ঘুমাবে। রাত্রি 10টা বাজলেও আর তাকাতে পারে না, 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তারপরে ভোর রাতে একবার ওঠে, ওই 3:30 4টে এইরকম টাইমে ও ওঠে। তারপর আবার ঘুমিয়ে পড়ে, আবার 8টার সময় ওঠে। আর সারাদিনে কোনো ঘুমের সিন নেই। তো এই হচ্ছে ওর অবস্থা। তো যাই, আর বেশি বকবক না করে ওর খাবারটা নিয়ে আসি আগে, কারণ ওরও খিদে পেয়েছে। ও খেয়ে উঠলে আমরা খাবো। এই যে কার্টুন ছাড়া তো ও খাবে না, তাই বাধ্য হয়ে কার্টুন চালিয়েছি, নাহলে এত ছোটাছুটি করে আমি হাঁপিয়ে যাই। জানি এটা বাচ্চাদের জন্য ভালো না, কিন্তু তবু কী করবো, কিছু করার নেই, কারণ ঘরে আর কেউ নেই। আর এই যে ওর খাবার, গাজর সেদ্ধটা আমি খাবো, আর এটা সয়াবিনের ঝোল আর সয়াবিন আছে। এই যে অপকর্ম শুরু হয়ে গেছে, তো খাইয়ে নিই, তারপরে আসছি। দুপুরে খাওয়া দাওয়ার পর গেছে ঠাকুর ঘরে, এখন ওখানে একবার যাবে। এই ঘুরে ঘুরে এই করবে। দেখো, মা পুজো দিচ্ছিল, ওখানে গেছে, ওখানে গিয়ে পুজো দিচ্ছে মায়ের সাথে। ও পুজো দেওয়া মানে হচ্ছে ঘোরা আর পুজো দেওয়া আর কি। কোনো দরজা বন্ধ রাখা যাবে না, এদিক ওদিক ঘুরে ঘুরে দৌড়াবে। খুলে দিয়েছে দরজা? কি আমি তো দরজা খুলে দিলাম, আটকাচ্ছিস কেন? কি হলো? আচ্ছা, দেব না, আমি বাথরুমে চলে গেলাম, যাই।
এখন এরকমই দুষ্টুমি করবে। খেয়েছে, সয়াবিন দিয়ে ভাত করেছি, মানে খাইয়েছি, তোমাদের তো দেখালাম, সেটাই খেয়েছে। তো এখন দিদুন পুজো দিচ্ছে, ও সেখানে গিয়ে বসে রয়েছে আর ছোটাছুটি করছে। মানে এক জায়গায় বসে থাকার ছেলে তো না, ছোটাছুটি করে। আর আমি যদি বলি আমি বাথরুমে যাচ্ছি, তাহলে যেখানেই থাকো চলে আসবে আর এসে কান্নাকাটি শুরু করে দেবে। মানে আমাকেও চোখের সামনে থাকতে হবে, চোখের আড়াল হওয়া যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এখন খাবো, মা ওকে একটু দেখবে, আমার ওই ঘুরে ঘুরে খেতে হবে, নাহলে কোনো উপায় নেই। আমি বসে খেলেও খেতে দেবে না। তা আসছি, খেয়ে দিয়ে তারপর আসছি। কৃষ্ণ কৃষ্ণ রে রে মোমবাতিটা আগে দেখাতে বলছে মনে হয় নাকি, মোমবাতিটা নিভিয়ে দিতে বলছে। নিভিয়ে দেবো? তাহলে দেখাতে বলছে, মোমবাতিটা দেখাতে বলছে। মোমবাতিটা হাতে ছেঁকা লাগে। লাগে তো। তাহলে বাবা ওটা থাক থাক, তুমি ধূপকাঠি দেখাও, হরে কৃষ্ণ বলো। বা আচ্ছা তুমি ধরো। হরে কৃষ্ণ 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 হরে জয় মাতা না, তাহলে ওটা নিভিয়ে দিতে বলছে মনে হয়। হরবতী তারা মাকে দেখো, মনে হচ্ছে ক্রিমি হয়েছে। মালাটা টানছো কেন? কেন খুলবে? না না না, করে না করে না, ব্যথা পাচ্ছে তো। ও 60 60 60 60, এ কি কথাবার্তা? আমি ওকে এবার আদর করব। ঠিক আছে, বাজাও, বাজা। এই যে তারপরে না বাজাও, আর বলো, এই যে বলো পু করো। আমরা পাশের ঘরে কথা বলছিলাম, ওই ফাঁকে এখানে এসে ঠাকুর ঘরে এসে দেখো সিঁদুরের পুজোটাকে উল্টেছে। তারপর ওকে পরিষ্কার করলাম, সিঁদুরটা পড়েছিল একটুখানি, সেটাও পরিষ্কার করলাম। তো তারপরে ওকে একটুখানি কার্টুন চালিয়েছিলাম, প্রচণ্ড দুষ্টুমি করছিল। মা পাশে শুয়েছিল, আমার হাতে একটু কাজ ছিল, সেই কাজগুলো সারলাম আর ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম। আর দিদুনের পাশে শুয়ে কার্টুন দেখছে। আমি জানি মোবাইলটা বাচ্চাদের দেওয়া উচিত নয়, কিন্তু ওই যে বললাম আমাদের টিভিটাও খারাপ হয়ে গেছে, যার কারণে এটা ছাড়া ওকে শান্ত করার কোনো উপায় এখন আর খুঁজে পাচ্ছি না। সারাদিন ওর পিছনে দৌড়ে দৌড়ে হয়রান হয়ে গেছে, সত্যি কথা বলতে। আমি এখন তোজোকে দুধ আর বিস্কুট দেবো। এখানে দুটো বিস্কুট নিলাম। আর ফ্লাক্সটা কোথায় যেন, এই যে, দাঁড়াও 1 সেকেন্ড।
ওকে প্রতিদিন এরকমভাবেই দুধ বিস্কুট দিই। এই যে ও এই বিস্কুটটা খায়, ফ্রিজে আছে। ঠিক আছে বাবা, তুমি এখানে চলে এসছো? আমি তোমার জন্য দুধ বিস্কুট বলছি তো, তুমি খাবে না? এই যে এইভাবে আমি ওকে দুধ বিস্কুট দিই সন্ধ্যাবেলা। আজকে একটু বেরোনোর আছে, একটু সোদপুর যাব মার্কেটে, তো যার জন্য আমি দুধ বিস্কুটটাই দিলাম, একটু তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। আর রাত্রেও তাড়াতাড়ি খেয়ে নেয়, কারণ 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ও রাত্রেটাও 10:30টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তো যার জন্য এখন শুধু দুধ বিস্কুটটাই দেবো, কারণ এটা তাড়াতাড়িও খাওয়া হবে, বেরোনোর আছে বললামই, তো সেই জন্য। কি করছো তুমি? তুমি দিদিনের কাছে বসলো না কেন? হ্যাঁ, কি হলো? কি কি আমি তারপরে গাড়ি নিয়ে এসছে খেলার জন্য, ওর সাথে খেলতে হবে, তা এখন ওর সাথে খেলছি আমি একটু। আরও দেখো কি করছে, গাড়ি কোথায় কোথায় চালায়। বাবা বাবা বাবা, হাততালি। এটা কি হলো? বাবা এটা লঙ্কা, লঙ্কা নেকে দাও, নেকে দাও, নেকে দাও, নেকে দাও, লঙ্কা, লঙ্কা, এটা লঙ্কা নেকে দাও। ই মা, কি হলো এটা? তো যাই হোক, তারপরে গেলাম সোদপুরে, ওখানে রাস্তায় কাজ হচ্ছে বলে না, রাস্তাটা জ্যাম ছিল, অনেক লেট হয়ে গেছে, কেনাকাটা কিছুই করতে পারিনি। ওর জন্য একটা ফল কিনে নিয়ে চলে এসেছি শুধু। তাই এখানেও বসে বসে দুষ্টুমি করছে, আর ওর পাপার কাজের ভীষণ প্রেশার ছিল, তাই জন্য আজকে আর ওর পাপাকে ক্যামেরায় আনলাম না। তো ওইখানে দুষ্টুমি করছে, আর আমি ওর জন্য ভাতটা গরম করতে গেছি। আমি তোমাদের বললাম 10:30 বাজলেও ঘুমিয়ে পড়বো। সারাদিনে ঘুমায়নি, সেই যে তখন 1/2 ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমিয়েছিল ব্যাস। তো ভাতটা গরম করতে গেছি, আর ওইখানে বসে বসে এরকম দুষ্টুমি করছিল। জল নিয়ে খেলাটা হচ্ছে ওর একটা নেশা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর আমার তোজো সোনাকে অনেক ভালোবেসে দিও, আশীর্বাদ করো যেন ভালো মানুষ তৈরি হতে পারে, আর যেন সুস্থ থাকে, ব্যাস। তোজো দুষ্টুমির কোনো শেষ নেই। যাই হোক, অনেক কষ্টে খাইয়েছি,
খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসবো আবার কালকে। টাটা।